أفضل الأعمال أربعة رسول الله صلى الله عليه وسلم চারটি কালাম চারটি বাক্য আফজাল কালামে চারটি বাক্য চারটি কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দাবি এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বাক্য পছন্দ করেন এবং ভালোবাসেন। এক নম্বর যেটা বলেছিলেন সুবহানাল্লাহ, দুই নম্বর যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন আল্লাহ যেটা ভালোবাসেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার। যত দোয়া রয়েছে আপনি দেখবেন বেশিরভাগ দোয়াতে চারটি কোনো না কোনো একটি রয়েছে, শুরু হয়েছে অথবা মাঝে রয়েছে বা শেষে রয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। ওই দোয়া আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া শুরুটা হয় আলহামদুলিল্লাহ, সবথেকে শ্রেষ্ঠ দোয়া, কবুলপূর্ণ দোয়া। যার কারণে আল কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া, শ্রেষ্ঠ একটি সূরা, সেটি সূরাতুল ফাতিহা, যার শুরুটা হচ্ছে আলহামদুলিল্লাহ। যার প্রত্যেকটা মুসলমান নরনারী সালাতে যখন দাঁড়াবে এই দোয়াটা, এই সূরাটা পাঠ করা আছে, পাঠ করতে হবে। যারা পাঠ করার অবস্থা তারা দোয়া করে, এটা হচ্ছে দোয়া, সর্বোত্তম দোয়া, যে দোয়াটা শুরু হয় আলহামদুলিল্লাহ। আর অসংখ্য দোয়া শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা উল্লেখ করেছেন। যখন আমরা ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহি, প্রায় দোয়াই হয়তো আলহামদুলিল্লাহ রয়েছে, অথবা সুবহানা রয়েছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, অথবা আল্লাহু আকবার রয়েছে। এগুলো আল্লাহ পছন্দ করেন, আর আল্লাহ যেটা পছন্দ করেন সেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পছন্দ করে নিয়েছেন। গত জন্য আমরা সুবহানাল্লাহ থেকে আলোচনা করতেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন সুবহানাল্লাহ, এটা এমন একটি বাক্য, এমন একটি শব্দ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই ভালোবাসতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এতটাই ভালোবাসেন। আবু হুরায়রা এই হাদিসটা যেটা আপনার এটা পাওয়া যায় সহিহ বুখারীর ৬৪০৫ ইসলামিক ফাউন্ডেশন থেকে, সহিহ বুখারী ৫৯৬৩ নম্বর হাদিসে সুবহানাল্লাহ শব্দটি কত দামি, কত পাওয়ারফুল, কতটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এই হাদিস থেকে আমরা বুঝতে পাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন যদি ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা যদি পাঠ করে, প্রত্যেক দিন কোন ব্যক্তি যদি ১০০ বার এটা যদি পাঠ করে, তার জিন্দেগির যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ তো ওই ব্যক্তি করবেন যেটা সেটা পছন্দ করেন। আল্লাহ এই জন্যই মাফ করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটাকে এতটাই ভালোবাসেন, তার বান্দা যদি ১০০ বার যদি পড়ে আল্লাহ খুশি হয়ে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করেন। সুতরাং এগুলো আপনার অভ্যাসে পরিণত করতে হবে। ৫টা কথার ভিতর যেন একটা কথা যেন আপনার থাকে সুবহানাল্লাহ। এছাড়াও সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক ১০০০ যদি নেকি অর্জন করতে চায়, কোনো ব্যক্তি কি ১০০০ নেকি করতে অপারগ হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন তখন বললেন, উপবিষ্ট ব্যক্তিরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিজ্ঞাসা করলো কিভাবে ১০০০ নেকি অর্জন করব? আমরা এমন কি আমল করব যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক দিন ১০০০ করে নেকি বৃদ্ধি করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১০০ বার তোমরা পড়বে সুবহানাল্লাহ। কোন বান্দা যদি প্রত্যেক দিন যদি ১০০ বার সুবহানাল্লাহ এটা যদি বলে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পুরো দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ১০০০ নেকি লিপিবদ্ধ করে দিবেন। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তার নেকির হয়তো বা দরকার নেই, পুরো দিনের ভিতরে এরকম হতে পারে তার পাপের সংখ্যা বেশি, নেকির সংখ্যা কম। এমন অনেক ব্যক্তি রয়েছে যার সারাটা দিনের পাপের সংখ্যা বেশি কিন্তু নেকির সংখ্যা কম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা ওই ব্যক্তির ১০০০ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। কোন
কোন ব্যক্তি যদি 100 বার যদি সুবহানাল্লাহ বলে তাহলে তার যদি নেকির সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন 1000 কি করবেন নেকি বৃদ্ধি করে দিবেন। কিন্তু দেখছেন তার পাপের সংখ্যা বেশি রয়েছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন তার পাপের সংখ্যা 100টি কমিয়ে দিবেন। 100টি পাপের সংখ্যা কমিয়ে দেওয়া মানে 100টি নেকি বৃদ্ধি হয়ে গেল। একটা কমানো মানে একটা কি হয়ে গেল বৃদ্ধি হয়ে গেল। যে হাদিসটা রয়েছে রিয়াজুস সালিহিন 1440 নম্বর হাদিস, 1433 নম্বর হাদিস, তিরমিজি 3463 নম্বর হাদিস। সুতরাং প্রত্যেক ব্যক্তি উচিত হবে সুবহানাল্লাহ এটা পাঠ করা, এটা অভ্যাসে পরিণত করা। প্রত্যেকটা কথার মাঝে মাঝে যেন আপনার যেন মুখে যেন উচ্চারিত হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি সকালে যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কেউ যদি সন্ধ্যায় যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কোন ব্যক্তি যদি সকালে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কোন ব্যক্তি যদি সন্ধ্যায় যদি 100 বার যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সে যে আমল নিয়ে আসবে তার আমল উত্তম আমল হবে। এবং যত ব্যক্তি আমল নিয়ে আসুক না কেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল হবে ওই ব্যক্তির যে ব্যক্তি সকালবেলা 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা রাতে মানে সন্ধ্যায় 100 বার পড়বে ওই ব্যক্তির আমল হবে অত্যন্ত যত ব্যক্তি রয়েছে সমস্ত ব্যক্তির আমলের সাথে উত্তম। মানে ওটা বাছাই করা আমল, ওটাতে কোনো প্রকার সিটা নেই, ওটাতে কোনো প্রকার ময়লা নেই, এইরকম বাছাই করে তার আমল হবে। যে হাদিসটা রয়েছে রিয়াজুস সালিহিন, এছাড়াও যে হাদিসটা তিরমিজি 3459 নম্বর হাদিস। রুকাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিরাজের রাতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে যখন সাক্ষাৎ হলো তখন তিনি বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদের জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম এবং তার পানিটা হচ্ছে সুমিষ্ট। জান্নাতের যে মাটিটা রয়েছে মাটিটা কি উত্তম, মাটির থেকে যে পানি হবে সেটা কি হবে সুমিষ্ট মিষ্টি পানি হবে। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তবে তা হবে ফাঁকা ময়দান, তবে কি ফাঁকা ময়দান যার কোনো ছায়া থাকবে। জান্নাতের ময়দানটা হবে এইরকম ময়দান যার কোনো উপরে কি থাকবে না, ছাউনি থাকবে না, ছায়া থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর ছায়া হচ্ছে সুবহানাল্লাহ, এর ছায়া হচ্ছে আলহামদুলিল্লাহ, এর ছায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ছায়া হচ্ছে আল্লাহু আকবার। চিন্তা ভালো করে আপনার ছায়া যদি না থাকে তাহলে কিরকম লাগবে? যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম উপদেশ দিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিশাত লাহু নাকরাতুন ফিল জান্নাত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠ করার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের একটি খেজুরের বৃক্ষ রোপণ করে। সুতরাং আপনার মুখের যেন সদা সর্বদা যত গল্প করেন না কেন গল্পের ফাঁকে ফাঁকে যেন আপনার মুখে যেন এটা উচ্চারিত হয় সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বনি আদমের প্রতিটি মানুষের 360টি প্রতিশিন্দ এবং জোড়া দ্বারা সৃষ্টি করেছে। প্রত্যেকটা মানুষের শরীরে কয়টি জোড়া রয়েছে? 360টি জোড়ার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের দেহে কয়টি জোড়া রয়েছে? 360টি জোড়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 360টি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর প্রত্যেকটা জোড়ার জন্য আল্লাহর নিকট একবার করে সাদাকা দিতে হবে। জোড়ার সাদাকা আল্লাহ যে আপনাকে একটা জোড়া দিয়েছেন শরীরের ভেতরে 360টা জোড়া থাকে, একটা জোড়া যদি ছুটে যায় তাহলে আপনার কি অবস্থা হবে? ভেবে দেখছেন? এর জন্য আল্লাহ যে জোড়াটা মজবুত করে রেখে দিয়েছেন, এর জন্য আল্লাহর নিকট সাদাকা পাঠাতে হবে। সাদাকা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনি একবার যদি বলেন সুবহানাল্লাহ তাহলে আপনার শরীরের একটা জোড়ার একটা সাদাকা আল্লাহর নিকট পৌঁছে গেল। যদি আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ একটি জোড়ার একটা সাদাকা আল্লাহর নিকট পৌঁছে গেল। যদি বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন আল্লাহু আকবার, কাউকে যদি সৎ কাজের আদেশ দেন, কাউকে যদি অসৎ কাজ যদি নিষেধ করেন, তাহলে এক একটা আমলের বিনিময়ে আপনার এক একটা জোড়ার সাদাকা আল্লাহর নিকট পৌঁছে যাবে। এখন আপনি কিভাবে প্রত্যেকটা দিনের জন্য অন্তত জোড়া আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন, এর জন্য অন্তত 360টা ভালো ভালো আপনাকে
অন্তত 360 বার অন্তত সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, অত 360 বার অন্তত কাউকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ হতে নিষেধ করুন। 360টা আমল আপনার থাকতেই হবে, তাহলে আপনার কি জোড়ার সদাকা আল্লাহ পূর্ণ হবে। 40 বছর যাবত এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন প্রত্যেক দিনে কত টাকা আদা করছে, আপনার জোড়ার কতটা সদাকা আল্লাহ নিকট পৌঁছাননি, কতটা কাজা করছে, কতটা কাজা করছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সহিহ মুসলিম 720 নম্বরে, আবু দাউদ 1285, 1286, রিয়াদুস সালিহিন 1147, 1140 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকের হাড়ের জোরের পক্ষ থেকে প্রত্যেক দিনের জন্য সাদাকা রয়েছে। রাসূল বলতেছেন কে সাদাকা এক চুনা হাত উঠাবে, কে সাদাকা। রাসূল বলছেন এটা ওই নিয়তে আপনাকে বলতে সুবহানাল্লাহ, আমার একটা হাড় আল্লাহ রাব্বুল জোড়া করে রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাল্লাহ। একটু সাদাকা আল্লাহর নিকট পাঠাতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা রয়েছে। সুতরাং প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ বলা হচ্ছে একটা হাড়ের সাদাকা, একটা জুড়ের সাদাকা। প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা হচ্ছে এটা সাদাকা। প্রত্যেক কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, এটা হচ্ছে সাদাকা। অসৎ কাজের মন্দ কাজের নিষেধ করা, এটা হচ্ছে ওই হাড়ের সাদাকা। এইসব কাজের পরিবর্তে এখন আপনি যদি মনে করেন যে আমি এতগুলো আমল করতে পারবো না, 360 বার সুবহানাল্লাহ বলতে পারবো না, 360 বার আলহামদুলিল্লাহ বলতে পারবো না, 360 বার আল্লাহু আকবার বলতে পারবো না, 360 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবো না, 360 বার সারাটা দিনে সৎ কাজের আদেশ করতে পারবো না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা কত সুন্দর। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 4টা মিনিট যদি 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করে, সকাল 11, দুপুর 11টায় অথবা 9টায় অথবা আপনার সূর্য ওঠার পরে যদি আপনি 2 রাকাত তাশাহুদ আওয়াবিন যাকে আপনি বলেন, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, এই 2 রাকাত সালাত যদি আদায় করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি সাদাকার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি না পারেন অন্তত 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করুন, অন্তত 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করুন। এটা হচ্ছে আপনার শরীরের সাদাকা। কেন সাদাকা দিচ্ছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া লাগিয়ে রেখেছেন, কেন আপনি তার শুকর আদায় করবেন? কেন আপনি তাকে সাদাকা দিবেন না? কেন আপনি সুবহানাল্লাহ বলবেন না? কেন বলবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন এটা রেখেছেন, একটা জোড়া যদি খসে যায় লাখ লাখ টাকা ব্যয় করে সেই জোড়া আল্লাহ রেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতর 360টা জোড়া রেখে দিয়েছেন। একটু ইচ্ছা হয় না আল্লাহ নিকটে তাসবিহ পাঠ করব? একটা ডাক্তার যদি একটা অসুখ ভালো করে দেন, সারা জীবন তার আপনি গুণগান করেন, সারা জীবন তার প্রশংসা করেন। 360টা জোড়া সুন্দর মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, প্রত্যেকদিন চলাফেরা করার সুযোগ করেছেন। সেই আল্লাহ কেন আপনি সারাটা দিনে একটাবার আপনি বলতে পারেন না সুবহানাল্লাহ? কেন বলতে পারেন? কালকে আমাদের কি জবাব দিবেন আপনি? যে হাদিসটা আপনার হচ্ছে আবু দাউদ 1225 নম্বর হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার মাঝে মাঝে যেন সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। সবচেয়ে আল্লাহ আমিন। সুবহানাল্লাহ শব্দের ব্যবহার এটা আমরা অনেকেই জানি না। কোন কোন ক্ষেত্রে সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করব? গত জমায় বলা হয়েছিল, এক নেতাকে যখন আমি সালাম দিয়ে বললাম, ভাই আপনি কেমন আছেন? ওই ব্যক্তি বলছেন সুবহানাল্লাহ ভালো আছে। তো জানেই না এখানে আলহামদুলিল্লাহ বলতে হবে। অনেক ব্যক্তি কোন ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ শব্দটি উল্লেখ করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটাই ভালোবাসতেন, নিজের যুদ্ধের ময়দানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের বুকটাকে পেতে দিতেন, যাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যেন আঘাতপ্রাপ্ত যেন না হয়, তীর যেন নিক্ষেপ যেন না হয়, আমার জীবন চলে যাবে, তারপরে যেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট যেন না পায়। সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, তিনি সালাতে আসতে পারতেছেন না, তিনি আসার জন্য চেষ্টা করছেন, তার মনটা ব্যাকুল হয়ে রয়েছে, আমি জামাতের সালাত আদায় করবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে রয়েছেন, অসুস্থ অবস্থায় রয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসলেন, তিনি দেখতেছেন সালাতের আযান দিয়ে দেওয়া হয়েছে, তারা দেখতেছেন আর কান্নারত অবস্থায় বের মসজিদের দিকে আসতেছেন, সালাত আদায় করবেন। তারা কিভাবে সালাত আদায় করবেন? যেই সালাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত নেই, যেই সালাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে দেখতে পাচ্ছেন না, যারা কান্নারত অবস্থায় তারা মসজিদের দিকে আসতেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জামাত শুরু করতে পারি? জামাত কি শুরু করতে পারি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হচ্ছে নরম মানুষ, তিনি কিভাবে সালাত আদায় করাবেন যেখানে আপনি উপস্থিত নেই? তিনি কেঁদে ফেলে দিবেন, সালাতরত অবস্থায় তিনি কেঁদে ফেলে দিবেন। তার
কান্না থেকে সমস্ত মুসল্লিকে কেরাম কেঁদে ফেলে দেবেন, সালাত নষ্ট হতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতিতে এই জামাত শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইমামতিতে জামাত যখন শুরু হয়ে গেল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বস্তি পেলেন, একটু আরাম পেলেন। অতঃপর তিনি দুই সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে পাটাকে ছেঁচড়িয়ে সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধের মাঝে যারা জীবন দিয়ে দিত, অথচ দেখতেছেন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারছেন না, পাটাকে ছেঁচড়িয়ে জামাতে উপস্থিত হচ্ছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম দেখতেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যদিও সালাতের ভিতর ছিল, কিন্তু তাদের চক্ষুটা ছিল, তাদের অন্তরটা ছিল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যার কারণে যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলে ওঠেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলা ওই ক্ষেত্রে যখন আপনি সালাতের ভিতর ভুল করবেন, সালাতের ভিতর কোনো প্রকার যদি ত্রুটি হয়, সেই ক্ষেত্রে যারা মুসল্লি যারা থাকবেন তারা উত্তর দিবে আল্লাহু আকবার বলে না সুবহানাল্লাহ দ্বারা। এই হাদিস তার প্রমাণ। আমরা জানি না ইমাম সাহেব ভুল করছেন, আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার চলবে না। এই ক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ। যে হাদিসটা আপনার রয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইবনে মাজাহ রয়েছে 3 নম্বর খণ্ডে 1235, 5 নম্বর খণ্ডে 142, আহমদ 3345 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হলেন, লোকেরা তাকে দেখতে পেয়ে সুবহানাল্লাহ বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সতর্ক হয়ে গেলেন। তিনি পেছনে সরে যেতে উদ্যোগ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন এবং সেই স্থানেই তিনি থাকতে বললেন। ইশারা দ্বারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বুঝাতে চাইলেন যে তুমি ইমামতি করো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার ডান পাশে বসলেন। মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে ইমামতি করছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান পাশে বসে রয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে বসে রয়েছেন। তিনি বলতেছেন আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদা করতে লাগলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে বসে যেইভাবে রুকু করছেন, আবু বকর ইক্তিদা করতে লাগলো। আবু বকরের ইক্তিদা সমস্ত মুসল্লি কেরাম ইক্তিদা করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইক্তিদা করলেন। কার ইক্তিদা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদা করলেন। যদিও ইমাম হচ্ছে আবু বকর, কিন্তু আবু বকর হচ্ছে শ্রেষ্ঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর আবু বকরকে সমস্ত ব্যক্তিরা মুসল্লিরা অনুসরণ করতেছে। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যেই পর্যন্ত কিরাত পড়তেছিলেন, এক সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিরাত পড়ছেন, তিনি কান্নারত অবস্থায় কিরাত পড়ছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে আমি কিভাবে সালাত আদায় করতে পারি? এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বিদায় নিতে পারেন। এই আবেগে তিনি যখনই কিরাত পড়তে যখন তিনি কান্নারত অবস্থায় কিরাত পড়তে পারেন না, সেখান থেকে আবার স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত শুরু করতেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সালাত, এই হচ্ছে সালাত। আপনাকে বুঝাতে পারবেন সালাতটা কি। আজকে আপনার একটু পায়ে লেগেছে, চেয়ারে বসে সালাত আদায় করছেন, লজ্জা করা উচিত। একটু সমস্যা হয়েছে, জামাতে উপস্থিত হচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে আপনি বলছেন এই ব্যবসায় অনেক ভিড়, জামাতে কিভাবে উপস্থিত হয়? আপনি কি রাসূলের চাইতে অভাবগ্রস্ত রয়েছেন? রাসূলের চাইতে আপনার ওজন বেশি? আপনি বুঝাতে পারছেন জামাতের গুরুত্ব কতটা বেশি, কতটা বেশি। রাসূল যদি শেষরাতে এসে যদি জামাতের সালাত আদায় করতে পারেন, আপনার এই ব্যবসার ওজন আল্লাহর নিকট থাকবে। আপনি বুঝতে পারেন? যখন বলছে ভাই এসে জামাতে আসি, না ভাই কাজে ব্যস্ত, এই কাজটা করে জামাত চলে যাচ্ছে, কাজ সারতেছেন, করতে গেছে। কালকে আমাদের এই ওজন দিয়ে তো মাপ পাওয়া যাবে, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে আসে। সুতরাং জামাত শুধুমাত্র ওই ব্যক্তি কাজা করতে, কোন প্রকার ওষুধ, কোন প্রকার ওজন আপত্তি থাকবে না। আল্লাহর নিকট গিয়ে একমাত্র ওই ব্যক্তি জামাতে আসতে আল্লাহর নিকট ওজন আপত্তি করতে পারবে কোন ব্যক্তি? যে ব্যক্তি দুইজন কাঁধের উপর ভর দিয়েও আসতে পারবে না, ওই ব্যক্তির জন্য জামাত, ওই ব্যক্তির জন্য। অন্যথায় আসতে পারবে, আদর্শ বলছে আমার একটু পেট ব্যথা, আমার একটু জ্বর, আমার একটু মাথা ব্যথা ইত্যাদি বলে যে জামাত পরিত্যাগ করে সালাত আল্লাহ খুবই কঠিন। তাই আপনাকে অনুরোধ করছে। আর যেই সালাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসরাতে এসে সালাত আদায় করলো, আর আপনি ল্যাপটপ তারে সুন্দর বসে আছেন, লজ্জা করেন না? কিভাবে আপনি নিজে মুহাম্মদ বলে দাবি করছেন? নিজেকে কিভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলে দাবি করছেন? আজকে যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, যেই সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করছেন, কিন্তু মৃত্যুর পরে সেই সন্তান আপনার কি উপকারে আসবে? কি উপকারে আসবে?
সেই সন্তান আপনি জীবিত থাকা অবস্থায় তো বের আওয়াজ, জীবিত থাকা অবস্থায় তো সালাত আদায় করেনি, জীবিত থাকা অবস্থায় যে সে কোরআন পড়তে পারে না। আজকে যখন এখান থেকে কোরআন পড়ে যখন যায়, সকাল বেলা যখন কোরআন পড়ে যখন এখান থেকে যায়, দেখি সামনে একটা স্কুল রয়েছে, মা সহ শিশুদেরকে নিয়ে একেবারে মেলার মতো হয়ে বসে আছে। কি জন্য? লেখাপড়া করাতে হবে, কেজি স্কুলের। অথচ একটু চিন্তা ভাবনা করে দেখুন তো দিনী ভাই, যারা পিতা রয়েছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, আপনি মনে করেন আজকে মারা গেল, আজকে মারা গেলে ওই সন্তান পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে, সালাদ পরিত্যাগ করে, ইবাদত বন্দী পরিত্যাগ করে, ওই ছেলেকে খুশি করার জন্য, ওই স্ত্রীকে খুশি করার জন্য আপনি সালাদ পরিত্যাগ করছেন, আর ইবাদত বন্দী করেন। আপনি যদি আজকে যদি মারা যদি যান, লাখ লাখ টাকা ব্যয় করে যে সন্তানকে শিক্ষিত করলেন, আপনি মরার পরে সন্তানকে কি আশা করেন? একটা মুসলমান হিসেবে আজকে যদি আপনি মারা যান, আপনার সন্তানের কি আমলটা আপনার কবরে যান? সেটা ওই সন্তানের দোয়া, সেটা কি ওই সন্তানের দোয়া। এখানে যতগুলো মুসলিম কাউকে অপমান করার জন্য বলতেছি না, যে আমরা হাত তুলে নিতেছি না, হয়তো অপমান হবে না। কে কে কবর জিয়ারতের দোয়া দেন? যদি হাত তুলতে যদি বলি একজন আর উঠবে না, আমার বিশ্বাস একজন আর উঠবে না। অথচ বাপ মা মারা গেলে তার কবর জিয়ারত করতে হবে, জিয়ারত করে দোয়া পাঠ করতে হবে। এটা হচ্ছে একজন সৎ সন্তান বৈশিষ্ট্য। আপনার পিতা হিসেবে আপনার উচিত হচ্ছে ওই সন্তান তৈরি করে দেওয়া, যে সন্তান আমি মারা যাওয়ার পরে কবরে গিয়ে আল্লাহর নিকট বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে, হে আল্লাহ এই কবরে আমার পিতা মাতা আছে, আল্লাহ তুমি এর উপর শান্তি বসিয়ে দাও। যে ব্যক্তি দোয়া পাঠ করবে, অনেক লম্বা দোয়া রয়েছে। অথচ আপনি জানেন, আপনিও জানেন, এখানে যে হাত তুলতে বলে কে কে কবর জিয়ারতের দোয়া জানেন? একটা হাত উঠবে, একটা হাত উঠবে। অথচ ওই সন্তানের পিছনে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। তাহলে আপনার কি ফায়দা? আজকে যদি আপনি যদি মারা যান, ওই সন্তানের কি পরিমাণ মৃত্যুর পর ফায়দা হাসিল করতে পারেন, কি পরিমাণ? তাই অনুরোধ করতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করুন, এটা সেটা করুন, যেটা ইচ্ছা আপনি সেটা করুন। আমি আপনাকে নিষেধ করছি না, অন্তত আপনার সন্তানকে আপনার যেন জানাজার সালাত আদায় করতে পারে, আপনার মৃত্যুর পরে যেন কবরে গিয়ে আল্লাহর নিকট দু হাত তুলে যেন আল্লাহর নিকট বলতে পারে, এটাই মৃত্যুর পরে আপনার লাগবে, আমারও লাগবে। তাই অনুরোধ করছি, যারা পিতা মাতার সাথে তাদের অনুরোধ করছে, আপনার সন্তান অন্তত দিনী জ্ঞান শিক্ষা গ্রহণ করে, অন্তত মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেয়। আজকাল কেজিতে আলিফ বাতা পর্যন্ত নেই। আমার ছেলেকে ভর্তি করাইছে, এই জন্য বলতেছি। 7 বছর হলে ভর্তি হলো, পড়ানোর জন্য একটা স্কুলে রাখলাম, বই দেখতেছি ওখানে ইসলামের বিন্দু পরিমাণ কিছু, বিন্দু পরিমাণ কিছু আলিফ বাতা তো নয়, আল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব দুনিয়া বিপদ, সব দুনিয়া বিপদ, দিনের বিন্দু পরিমাণ কিছু। অথচ ওর জন্য আপনার স্ত্রী গিয়ে বসে 12টা পর্যন্ত বসে থেকে ওই ছাত্রকে ওই ছেলেকে নিয়ে আসতেছে, 12টা পর্যন্ত ব্যয় করতে পারছে। অথচ মসজিদে আসার জন্য আধা ঘন্টা ব্যয় করার সময় থাকবে। আপনি বলেন দেখতে পারবেন? এই কথাই বলবেন। আপনার স্ত্রী সারাটা দিন আপনি বেনামাজি, এর জন্য তার কষ্ট হয় না। সারাটা দিন আপনি সালাত আদায় করেন না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায় কাজের সাথে জড়িত, স্ত্রীর অন্তরে দাগ কাটে না। এখন দাড়ি ছেড়ে দেখেন ওই স্ত্রী আর আপনার সহ্য, বাস্তব কথা বলছি। সুদের সাথে জড়িত, আমার এক ছাত্র এখানে পড়তে আসে, সুদের সাথে জড়িত। কোরআন শিখার পরে, কোরআনের কিছু অনুবাদ জানার পরে, সুদ যে সুদ খাবে, সর্বনিম্ন দিন আছে মায়ের সাথে জানার পরে ধার করে যে ব্যবসা সুদ খেয়ে মুক্ত হয়েছে, স্ত্রী থাকবে কিনা এটা নিয়ে সমস্যা হয়ে গেছে। যে হুজুর স্ত্রী তো থাকবে, সমস্যা। দাঁড়িয়ে রেখেছে আল্লাহর ভয়, রাসূলের ভয়, সমস্যা। অথচ দেখবে ওই ছেলে, ওই লোক যখন বেনামাজি ছিল, স্ত্রী বিন্দু পরিমাণ কষ্ট, ওই ছেলে যখন সুদের সাথে জড়িত ছিল, বিন্দু পরিমাণ কষ্ট হয়নি। কষ্ট না হওয়ার কারণ আমি একটা বের করেছি, হবে এটা স্বাভাবিক। বহু শাশুড়ি ঝগড়া আছে কি না বলেন তো? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ হবে, সে পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন ছোট যে ভাগ নিজের মায়ের সাথে জেনা করে। এর সাথে কঠিন কি কথা আর থাকতে পারে? জেনা তো এমনি অপরাধ। আর সহিহ বুখারী মুসলিমের অসংখ্য হাদিস রয়েছে, কোন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় কোনো ব্যক্তি জেনা করতে পারে না। যতক্ষণ সে জেনা করে ততক্ষণ সে মুমিন থাকে। কঠিন কথা। যতদিন সুদের সাথে জড়িত ততদিন আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন না। এই অবস্থায় যদি মারা যান, ও হাদিস বলছে, বুখারী মুসলিমের হাদিস বলছে, আপনি বেঈমান হয়ে মারা যান। কঠিন। তাহলে
একজন শাশুড়ি আর বউয়ের ঝগড়া সব জায়গায় রয়েছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা যদি বলতেন, কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে শালীর সাথে জেনা করে, এই কথা যদি বলতো, ওই বউ আর সহ্য করতো না। ওই বউয়ের যখন বলতো না না বা সুদ খায় না, সুদ খায় না, তার বোনের সাথে জেনা করছে। আর এখানে তো আল্লাহ রাসূল তার মায়ের সাথে জেনা করছে, তখন সুন্দর যায় পাইছি নিজের ছেলের সাথে মায়ের জেনা করার সুযোগ করতে, এ হচ্ছে আমার সবচাইতে শত্রু, এর মা হচ্ছে আমার সবচাইতে শত্রু, সুতরাং ওর সাথে জেনা করুন। যখনই সুদকে মুক্ত হচ্ছে তোমার সহ্য হচ্ছে না। এটা আমি একটা পয়েন্ট পেয়েছি। তাছাড়া কেন কেন সুদের সাথে জড়িত হওয়ার পর অপরাধ মনে করেন? কেন নেশার সাথে জড়িত হওয়ার পর অপরাধ মনে করেন? যখনই দাঁড়িয়ে রাখতেছেন, 100% মুসলমান যারা রয়েছে তারা দাঁড়িয়ে রাখতে ইচ্ছুক, স্ত্রী ভয়ে রাখতে পারে। শুনেছে তাই বলতেছে। পরিবারের চাপের কারণে দিন মানতে পারে না, অথচ ওই লোক যখন খারাপ কাজ করে পরিবার চাপ দেয় না। আর এটা আপনি নিজেও প্রমাণ। আপনার ছেলেকে মেলাতে হাত ধরে নিয়ে যাচ্ছে, আপনার ছেলেকে বিয়ে বাড়ি বলেন, অন্যান্য অনুষ্ঠানে বলেন, ছেলেকে না নিয়ে গেলে আপনার ভালো লাগে, হাত ধরে নিয়ে যাচ্ছে। অথচ ওই ব্যক্তি মসজিদে হাত ধরে নিয়ে আসে, ওই ব্যক্তি মসজিদে নিয়ে আসে না হাত ধরে। মানে মসজিদে আসলে তার জন্য অপরাধ মনে হয়, বুঝাও না কিভাবে আমার সামনে মসজিদে নিয়ে যাবো, হাত ধরে একসাথে জামাতে তার জন্য লজ্জাকার ব্যাপার। ওই ছেলে এক টেবিলে বসে, ওই পিতা এক টেবিলে বসে টিভি দেখতেছে, এটা লজ্জাকর বিষয় নয়? নাক নাকি চুমা খাচ্ছে, বাপ মেয়ে ছেলে তামারে বসে দেখতেছে, এটা অপরাধ কোনো মনে করো না। অপরাধ কোনটা? মসজিদে এসে একসাথে সালাত আদায় করে তারা অপরাধ মনে করে, দিনের কাজকে তারা অপরাধ হিসেবে মনে করে, খারাপ কাজকে তারা অপরাধ বলে মনে করে না। আপনার ছেলে আজও বেনামাজি, আপনার ছেলে 40 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, আজও 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর সেজদা দেয় না। যে আল্লাহর সেজদা দেয় না সে কিভাবে একজন মুসলমান হতে পারে? কিভাবে যে আল্লাহর সেজদা দেয় না ওই সে কিভাবে একজন মুমিন হতে পারে? ইবলিস সেজদা দেয় একটা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বহিষ্কার করেছেন, বিতাড়িত করেছেন, মাকজুব করেছেন, জলালা করেছেন। ইবলিস একটা সেজদা দেন। আপনার চোখের সামনে আপনার সন্তান প্রত্যেক দিন 58টা সেজদা দেন, প্রত্যেক দিন 58টা সেজদা, প্রত্যেক দিনের 5 ওয়াক্ত। আচ্ছা, আপনাদের বাসাতে বের করে দিতে পারেন না, আদর করেন, চুমু করেন। এই পিতা হচ্ছে দায়ুস পিতা, কাল কিয়ামতের দিন দায়ুস পিতার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হারাম হয়ে যাবে। কঠিন ব্যাপার। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর লোক হচ্ছে দায়ুস, যারা বাড়িতে ডিসের ব্যবসা করছে, তারা জান্নাতে যাবে না। যারা বাড়ির তার ছেলেকে ওয়াইফাই টাকা ভরে দেয়, আর সে নগ্ন নারী দেখে ওয়াইফাই টাকা ভরে দেয়, সে বসে গেম খেলে, এই পিতা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে না, হচ্ছে দায়ুস। আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে পর্নোগ্রাফি সিনেমা দেখে, আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে আপনার টিকটক করে, আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে সে গেম খেলতেছে, আপনি হচ্ছেন দায়ুস পিতা। আপনার টাকা দিয়ে টিভি কিনে সেই টিভিতে হিন্দুর সিরিয়াল নাটক দিচ্ছে, আপনি হচ্ছেন দায়ুস পিতা। আপনার টাকা দিয়ে মোবাইল কিনে ইত্যাদি পাপ কাজ করছে, আপনি দায়ুস। তদন্ত করতে হবে। এগুলো হারাম নয়, মোবাইল ব্যবহার করা হারাম নয়, কিন্তু ব্যবহারের পদ্ধতি যদি খারাপ হয় তাহলে এই কাজটা করা হারাম হয়। ছুরি দিয়ে মানুষও জবে করা যায়, ছুরি দিয়ে কুরবানির গোশত কাটা হয়, কুরবানি গরুও জবে করা যায়। এখন যাই ব্যবহার করছে তার দোষ, আপনাকে তদারকি করতে হবে। আপনার সন্তান মোবাইল চাচ্ছে, আমি নিষেধ করি যে মোবাইল দেন না, মোবাইলটা দেন, কিন্তু সারাটা দিনের পর রাত একটা নিয়ে দেখেন তো আপনার ছেলে মোবাইল নিয়ে কি করে, 30 জিবি 40 জিবি এমবি নিয়ে কি করে? কোরআন তেলাওয়াত করে, কোরআনের বই পড়ে, কোরআনের ওয়েবসাইট যেগুলো এগুলো ঘাটাঘাটি করে না, অন্য কিছু ঘাটাঘাটি করে? তদারকি করতে হবে। আপনার জন্য দায়িত্বশীল, আর এই দায়িত্বের সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এ সমস্ত ভাইরা আজও সালাত আদায় করতেছে না, অনুরোধ করছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করুন। দেখেন মৃত্যু রোগে আক্রান্ত জামাতের সহিত এসে তিনি সালাত আদায় করছেন, সালাত পরিত্যাগ করছেন না। সাহাবাই কেরাম জামাতের সহিত সালাত আদায় করতেন। অনেক সাহাবাই কেরামের আমরা জীবনী পাই, এক কাপড়ে এসে জামাতের সহিত সালাত আদায়, তাও জামাতের সহিত সালাত আদায় করতেন। ওই কাপড় নিয়ে যে বাসায় গিয়ে তার স্ত্রীকে দিলে আবার সেই স্ত্রী ওই কাপড় পরে সালাত আদায়। এগুলো হাদিস আপনাদের জানা, অজানা কিছু জানা। কত পোশাক রয়েছে, ইসলাম পোশাক একটা পোশাক তৈরি করেছেন, তো সালাত আদায়ের জন্য কোনো পোশাকই আপনার যতগুলো প্যান্ট আমার টাকুর রয়েছে, আর টাকুর নিচে যদি প্যান্ট আল্লাহ রাসূল বলেছেন আর সালাত হবে না, ওর জন্য জান্নাত হারাম, জাহান্নামও আছে। কঠিন কথা। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, জান্নাত হারাম। তার এক শ্রেণীর লোক হচ্ছে যার টাকুর নিচে প্যান্ট। আপনার যতগুলো পোশাক রয়েছে সমস্ত পোশাক, সমস্ত প্যান্ট গেছে টাকুর।
এক জানাজার সালাতে দাঁড়ালাম, সমস্ত যারা পা ফাটা, যারা মনে করেন যে ওই কৃষি কাজ করে, তাদের লুঙ্গি প্যান্ট আছে টাকনুর উপরে, জানাজার সালাতে দাঁড়ালাম। আর যেই প্রতিষ্ঠানে জানাজার সালাতে দাঁড়ালাম, ওই প্রতিষ্ঠানের হেডমাস্টার যাকে ওখানকার বড় শিক্ষিত মনে করা হয়, তার প্যান্টার আছে টাকনুর। ওই লোক পাশে থাকার লোক বলছেন, দেখেন তো এর ভিতর তো সবচেয়ে শিক্ষিত লোক, আমরা মনে করছি ওই ব্যক্তি ওর প্যান্ট যে টাকনুর আছে, আমাদের প্যান্টই তো দিলে ভালো আছে, আমাদের লুঙ্গিটা ভালো আছে। এটা হচ্ছে অবস্থা। দিনই শিক্ষার অভাব রয়েছে, ওরা কখনো শিক্ষিত নয়। জাহান্নামের আমল দিয়ে নিজেকে কোন শিক্ষিত মনে করেন না। যেই শিক্ষা জাহান্নাম থেকে মুক্ত করতে পারে সেটা শিক্ষা নয়, যেই শিক্ষা নিজেকে বাঁচাতে পারে সেটা শিক্ষা নয়। সুতরাং আপনার ছেলেকে যেখানে পাঠাচ্ছেন, যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, পাঠান, আবার কোন নিষেধ নেই, পাঠান। তবে ওই এলেম দ্বারা পরবর্তীতে তাকে সে বাঁচাতে পারবে কিনা, ওই এলেম দ্বারা, ওই আমল দ্বারা পরবর্তীতে সে নিজেকে বাঁচাতে পারবে কিনা, আমার ছেলে নিজে বাঁচবে কিনা। সে ডাক্তার যদি হয়, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারবে কিনা, সে ডাক্তার হবে না, পরবর্তী সে ডাক্তার হবে, এই ইমানটা তার ভিতর আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সুবহানাল্লাহ বলার একটা পয়েন্ট আমরা পেলাম, সেটা হচ্ছে সালাতরত অবস্থায় কোন ইমাম যদি ভুল করে তাহলে কি পাঠ করতে হবে? সুবহানাল্লাহ। এবং কোন আশ্চর্যপূর্ণ যদি কোনো বিষয় যদি দেখা হয়, এই হাদিস থেকে যেটা পেলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসরাতে আসতেছে, এটা হচ্ছে কোন বড় ব্যক্তি, এটা কি বড় ব্যক্তি, তাদের সাথে শ্রেষ্ঠ ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি, তার যদি কোনো কষ্ট যদি আপনি দেখতে পারেন, মনে করেন কোনো হাত দিয়ে ভিক্ষা করছেন, এই যে আল্লাহ আমাকে সুস্থ রয়েছেন, তিনি ভিক্ষা করছেন, কি আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্যপূর্ণ ক্ষেত্রে আপনি কি করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। এই মেরাজটাও এটা কি আশ্চর্যপূর্ণ একটা বাক্য, যার কারণে আপনি এখানে কি পাঠ করতে পারবেন? সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাই শুরু করেছেন সুবহানাল্লাহ। মেরাজ থেকে যখন এসে